দেশের অন্যতম লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। দর্শক, আমি এর মধ্যে দাঁড়িয়ে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারফকুণ্ড এলাকায়। একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিনের ভারী বর্ষণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারফকুণ্ড এলাকায়। আমি দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু গর্ত সৃষ্টি হয়েছে। সেটি কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আমরা দেশের কিন্তু অন্যতম লাইফলাইন কিন্তু বলা হয় এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেন এখন মৃত্যুপাতে পরিণত হয়েছে। আমরা গাড়ি চালকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ছোট ছোট যে গর্ত, এই গর্তর কারণে কিন্তু অনেক সময় ঘটে যাচ্ছে কিন্তু মারাত্মক দুর্ঘটনা। তারা বিশেষ করে আমাদেরকে তারা বলছিলেন যে রাতের বেলা কিন্তু তারা যে গর্ত, এই গর্ত কিন্তু তারা দেখতে না পেয়ে কিন্তু যখন তাদের গাড়ির চাকা এই গর্তর মধ্যে পড়ে দুর্ঘটনাটা ঘটার সুযোগ পায়। আমরা বাইকারদের সাথে কথা বলেছি, বাইকাররা আমাদেরকে যেমনটা আসলে জানিয়েছেন, বিশেষ করে দিনের বেলা কিন্তু তারা যে গর্ত, সেই গর্ত কিন্তু চোখে কিন্তু দেখা গেল, রাতের বেলা কিন্তু সেটি দেখা যায় না। এবং বাইকাররা বলছিলেন যে ছোট ছোট যে গর্তগুলো হওয়ার কারণে কিন্তু যে কোনো মুহূর্তে বাইকের কিন্তু চাকা পড়লেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটি কিন্তু আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই ছিল আসলে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, তারা যদি এ বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হবে বলে বলছেন চালকরা। এ ছিল আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আমার কাছ থেকে সর্বশেষ খবর।